আমি আজকে এই খাগড়াছড়ি জেলা পরিষদের এখানে আমাদের যে স্টেক হোল্ডার আছে সামনে 31st নাইট এবং পার্বত্য খাগড়াছড়ি জেলার পর্যটন শিল্পের বিকাশ এবং সম্ভাবনা নিয়ে যে মিটিংটা হয়েছে এখানে সব স্টেক হোল্ডার রয়েছে। এখানে আপনারা জানেন স্টেক হোল্ডার দুই রকম হয়, একটা গভর্নমেন্ট সেক্টরের যারা ফ্যাসিলিটেট করে, আর এর সাথে প্রাইভেট সেক্টর যারা রয়েছে এখানে হোটেল, রিসোর্ট, পরিবহন সেক্টর সহ বিভিন্ন সেক্টরে যারা এই স্টেক হোল্ডাররা রয়েছে তাদের সাথে আমরা এই মিটিংটা করেছি। এই মিটিংয়ের ফলে আমাদের পার্বত্য এলাকায় যে সম্ভাবনা রয়েছে এটা আসলে আমি যদিও খাগড়াছড়ির কথা বলেছি, ইনফ্যাক্ট এটা কিন্তু খাগড়াছড়ির সাথে আপনারা জানেন সাজেক, এটা রাঙ্গামাটি জেলা, কিন্তু এই দুই জেলাকে কভার করে এবং ট্যুরিস্টরা সাজেকে যেতে হলে খাগড়াছড়ি আসতে হয় এবং খাগড়াছড়িতে স্টে করে এখান থেকে পরিবহন সেক্টর ফ্যাসিলিটিসগুলো নেয়, একইভাবে আবার সাজেকে স্টে করে এবং খাগড়াছড়িতে প্রচুর ট্যুরিস্ট স্পট আছে। একইভাবে সাজেকে আপনারা জানেন রিসোর্ট রয়েছে এবং সেটা অত্যন্ত পপুলার। তো আমরা ট্যুরিজম সেক্টর থেকে এটা একটা হিউজ ইন্ডাস্ট্রি, বাংলাদেশে এখনও পর্যন্ত 4% মতো এটা জিডিপিতে এটা কন্ট্রিবিউশন। আমরা এটাকে লক্ষ্যমাত্রা নিতে চাই 2030-এর মধ্যে, আমরা এটা হয়তো 6 থেকে 7% নিতে চাই। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী সার্কভুক্ত দেশ যারা রয়েছে যদিও তারা আমাদের রাষ্ট্রের চেয়ে অনেক গরিব, কিন্তু ট্যুরিজম সেক্টরে তারা এত বেশি জিডিপিতে কন্ট্রিবিউশন আছে, সেই তুলনায় বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা এখন অনেক পিছিয়ে। তো গার্মেন্টস সেক্টর যেভাবে আমাদের 9.4%-এর মতো প্রায় যে কন্ট্রিবিউশন আছে, এরপরে যদি বাংলাদেশে যদি বড় ইন্ডাস্ট্রি বলি সেটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি এবং সেটা অনেক সম্ভাবনা রয়েছে এই গোটা বাংলাদেশে। এখানে যে সিজন রয়েছে সিজন বেঁধেই কিন্তু ট্যুরিজমগুলো ফ্লারিশ করছে। পার্বত্য এলাকায় আপনারা জানেন এখানে পাহাড় আছে, এখানে রাঙ্গামাটিতে লেক রয়েছে, আর বান্দরবনে অনেকগুলো স্পট রয়েছে। সে এখানকার একরকম ভূপ্রকৃতি অনুসারে সিলেটে আপনারা জানেন সেটাও টিলা এবং পাহাড়ে, সেটারও একরকম ট্যুরিজমটা একরকম ফ্লারিশ করছে। কক্সবাজার আপনারা জানেন এটা লংগেস্ট বিচ, কক্সবাজারে একরকম রয়েছে। কোস্টাল বেল আপনারা কুয়াকাটা যেটা পদ্মা ব্রিজ হওয়ার ফলে সেখানে একটা বড় ট্যুরিজম একটা হাব তৈরি হয়েছে। সুন্দরবনে ম্যানগ্রোভ ফরেস্ট লংগেস্ট বড় ফরেস্ট এবং সেখানে বিশাল একটা সম্ভাবনা আগে থেকে ছিল। তো এই প্রত্যেকটা সেক্টরকে কেন্দ্র করে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা কিন্তু সব জায়গায় যেহেতু 31st নাইট ঢাকা সহ যতগুলো ট্যুরিস্ট স্পট রয়েছে সেগুলোতে আমরা নিরাপত্তা ব্যবস্থাপনা রেখেছি এবং নর্মালি আমাদের যতগুলো জনবল রয়েছে শুধুমাত্র ট্যুরিস্ট পুলিশ একসাথে কাজ করে না, আমাদের এখানে জেলা পুলিশ রয়েছে, তারা আপনারা জানেন আলুতিলায় তাদের নিজেদের ওখানে ফাঁড়ি রয়েছে। আমাদের নিজের ট্যুরিস্ট পুলিশ একসাথে সব জায়গায় কাজ করি। সাজেকেও রাঙ্গামাটি জেলার ওখানে ফাঁড়ি রয়েছে রুইলুই পাহাড়ে, আপনারা জানেন সেখানে কম্বাইনলি আমরা পেট্রোলিং এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাপনা রেখেছি। তো ওভারঅল এখন যে সামনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে 31st নাইটে, আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন এই বড়দিন গেছে, বড়দিনের যে নিরাপত্তা যেভাবে ব্যবস্থাপনা রেখেছি কোনো ধরনের অঘটন ছাড়া সুন্দর একটা টুরিস্টরা ঘুরছে। এবং এবার আমরা যেটা আশা করছি ট্যুরিজমের যে বর্তমান মাঝখানের যে দেশের যে ক্রান্তিকাল সেখানে অনেক ট্যুরিস্ট বিভিন্ন কারণেই তারা মুভমেন্টটা কমিয়ে দিয়েছে। তবে এখন যেহেতু 31st নাইট এবং স্কুল ছুটি এখন বাচ্চাদের বিভিন্ন স্কুল কলেজগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, ম্যাক্সিমাম প্যারেন্টস তাদের সন্তান পরিবার নিয়ে কক্সবাজার, এই যে সুন্দরবন, খুলনা, সিলেট, পার্বত্য চট্টগ্রাম, হিল ট্র্যাক্স এবং চিটাগং সব বিভিন্ন জায়গায় তারা মুভমেন্ট করছে। আমরা প্রত্যেকটা জায়গায় নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি। আমাদের বিশেষ করে যে কক্সবাজার যেহেতু মেইন, সেখানে প্রতি বছর 4 থেকে 5 লাখ হয় এই ডিসেম্বর জানুয়ারি থেকে। এবার আমরা আশা করছি 6 থেকে 7 লাখ হবে এবং সেখানে আমাদের ওয়াচ টাওয়ার থেকে শুরু করে ড্রোন ব্যবহার থেকে শুরু করে সব কিছুই আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। একইভাবে অন্যান্য জায়গায় কিন্তু সেই ব্যবস্থাপনা রেখেছি। তো পার্বত্য এলাকায় যেটা রয়েছে সাজেকে ইতিমধ্যে আমরা খোঁজখবর নিয়েছি, ওখানে অলরেডি ক্রাউড সব জায়গায়, হোটেল রিসোর্টগুলোতে এখন কোনো সিট পাওয়া যাচ্ছে না। তারপরেও অতিরিক্ত যারা আমাদের যে পর্যটক রয়েছে তাদের জন্য তারা হোটেল রিসোর্টের যারা সমিতি রয়েছে তাদের ওই পাশে হোমস্টে এবং অ্যাকোমোডেশনের ব্যবস্থা তারা আলাদাভাবে করেছে। তো আমরা চাই বাংলাদেশের পর্যটন শিল্প এটা অনেক ফ্লারিশ করুক এবং ট্যুরিস্টরা যেখানে যাবে সেফ ডেস্টিনেশনে পৌঁছতে পারে সেটা আমরা নিশ্চিত করতে চাই। পরিবহন সেক্টরের সবাইকে আমরা বলেছি, হোটেল মালিক সমিতি যারা রয়েছে তাদেরকে আজকে বলেছি যাতে তারা খাবারের ক্ষেত্রে
এই পরিবহন সেক্টরে যাতে কোনোভাবে অতিরিক্ত ভাড়া অথবা অতিরিক্ত টাকা না নেয় এবং বাসি পচা খাবার যাতে পর্যটকদের পরিবেশন না করা হয় সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আমরা ক্লোজলি মনিটরিং করছি। আমরা আশা করি এবার সবাই এই 31st নাইটটাকে সুন্দরভাবে উদযাপন করবে এবং তাদের জন্য আমরা পর্যটকদের জন্য যা যা করার সেই ব্যবস্থা আমরা রেখেছি।